দিলীপ ঘোষ প্রচারে বেরোচ্ছেন আর এক দিন প্রচারের ঝড়ের সঙ্গে সঙ্গে বিস্ফোরণও ঘটাচ্ছেন। ফের একবার দাদাগিরি দিলীপ ঘোষের মুখে। নাম না করেই তৃণমূলকে শায়েস্তার হুঁশিয়ারি দিলেন। বললেন দাদাগিরি এখনো শুরুই করেননি, ওরা ঠুকঠাক করছে, যেদিন একটা ঘা মারবেন সেদিন সব সিধে হয়ে যাবে। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে, যেদিন একটা ঘা মারবো না কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। যদি ওরা হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায়, ভারতীয় জনতা পার্টি পুরো প্রস্তুত আছে। আর দিলীপ ঘোষের অভিজ্ঞতা আছে, জানা আছে কাকে কিভাবে আর শায়েস্তা করতে হয়। এখানেই শেষ নয়, জনসংযোগে বেরিয়ে নিশানা করলেন তৃণমূলকে, যেখানে তিনি বলছেন যখন সভা করবেন তখন নাকি দম নিতে পারবে না টিএমসি। সভা করবো না, ওরা দম নিতে পারবে না। যেদিন ঝাড়ু পড়বে মায়েদের হাতে সেদিন সিধা হয়ে যাবে। আর যদি কোনো গন্ডগোল করার চেষ্টা করো, ভোট অবধি আমরা দেখছি আইন মেনে চলি, ভোটের পর হয় জেলে যাবেন হয় বাংলাদেশে যাবে, দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। এই করে ভয় দেখিয়ে ওরা চাইছে রাজনীতি করতে, কিন্তু দিলীপ ঘোষ এসে গেছে। আমি বলে দিচ্ছি, অভ্যাস পাল্টান, নাহলে কি করে পাল্টে যেতে হয় আমি ভালো করে জানি। দিলীপ ঘোষ এসে গিয়েছে, অভ্যেস পাল্টান, না হলে ভোটের পরে হয় জেলে যেতে হবে নয় বাংলাদেশে চলে যেতে হবে। হুঁশিয়ারি দিলীপ ঘোষের। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমার সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন দিলীপ ঘোষ প্রচারে বেরিয়ে তিনি বলছেন যে ভোটের পর হয় জেলে যেতে হবে, না হলে বাংলাদেশে চলে যেতে হবে। তিনি বলছেন ওরা ঠুকঠাক করছে, এক ঘা আমি দেব। দেখুন, দিলীপ ঘোষ সকালবেলায় উঠে একটা এইরকম কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট করে দিয়ে বাড়িতে গিয়ে ঘুমন, আর সারাদিন মিডিয়াতে ওনার কথা নিয়ে আলোচনা হয়, এটাই ওনার প্রচার। কারণ মানুষের কাছে গিয়ে প্রচারের লোক নেই, সংগঠন নেই, মানুষও চায় না। তাই জন্য এটা নতুন একটা কায়দা করেছেন দিলীপ ঘোষ। দেখবেন প্রত্যেক দিন আপনারাও জিজ্ঞেস করেন আমাদের, আমরা উত্তর দিই। বলুন তো, এই লোকটার কি কেরামতি আছে, কি দাদাগিরি আছে, কি করতে পেরেছেন এ পর্যন্ত? এতগুলো কথাবার্তা, এত কিছু, একটা অপদার্থ লোক। সব থেকে বড় কথা যে আজকে বিজেপির মধ্যেই তার কোনো কদর নেই। তাকে কি দাদাগিরি বলছেন? বিজেপি পার্টি কি তাকে মান্যতা দেয়? যে পার্টি তাকে মান্যতা দিচ্ছে না, তাকে নিয়ে এলোমেলো খেলছে, তাকে রিপ্লেসমেন্ট হিসেবে দেখছে, আজ এখানে কাল ওখানে, কোনো মিটিং এ ডাকে না। এই যে প্রাইম মিনিস্টার এতগুলো মিটিং করে গিয়েছিলেন গত মাসে, আপনারা দেখেছেন কোথাও দিলীপ ঘোষকে? অর্থাৎ বলছেন প্রাসঙ্গিক থাকার চেষ্টা, দল মানছে না অথচ প্রাসঙ্গিক থাকার চেষ্টা। ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন ফোনে। নাকাশিপাড়ার খবরে নজর রাখতেই হবে। তৃণমূল কর্মী খুন, তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী, তাকে খুনের অভিযোগ সিপিআইএম এর বিরুদ্ধে। অভিযোগ সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে। কিভাবে ঘটলো গতকাল এই ঘটনা? সমীর প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সমীর, একটু জানতে চাইবো গতকাল কি হয়েছিল, কিভাবে ঘটনা ঘটলো? দেখুন, নাকাশিপাড়া থানার হরনগর পঞ্চায়েতের ঘুনি এলাকার বাসিন্দা জাহিদুল শেখ, তার স্ত্রী হরনগর পঞ্চায়েতের তৃণমূল সদস্য, গতকাল সপরিবারে বেথুয়াডাওয়ারি এসেছিলেন ঈদের বাজার করতে। তিনি যখন বাড়ি ফিরছিলেন, বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার উপরে একটি খেজুর গাছ ফেলে রাস্তা আটকে দেওয়া হয় এবং এই সময় অতর্কিত কয়েকজন দুষ্কৃতী তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়া হয় এবং সেই সময় ঠেকাতে গেলে তার স্ত্রীও আহত হন, কিন্তু জাহিদুল গুরুতর জখম হন। এরপরে বাড়ির লোকজন বা আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে বেথুয়াডাওয়ারি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে জাহিদুলকে মৃত বলে ঘোষণা করা হয়। এর পাশাপাশি জাহিদুলের এক সঙ্গী সেখানে ছিলেন, তিনি গুরুতর জখম হন। তাকে সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয় এবং সেখান থেকে কলকাতা রেফার করা হয়েছে। জাহিদুলের স্ত্রী এবং শিশুপুত্র, সেও কিন্তু সামান্য আহত হয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ, নাকাশিপাড়া থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। তবে মৃতের পরিবারের অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এবং সামনে যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের জন্য এলাকায় সন্ত্রাস তৈরি করতে এবং এলাকা দখল কায়েম রাখতে কিন্তু সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিএম নেতৃত্ব। তাদের দাবি, এই হামলার সঙ্গে সিপিএম কোনোভাবেই জড়িত নয় এবং পুলিশকে তদন্ত করে দেখার জন্য আবেদন জানিয়েছেন সিপিএম নেতৃত্ব। এরা তৃণমূল করে, ওরা সিপিএম করে। ওরা সিপিএম এর আগেরবার জিততে পারেনি, এরা জিতেছে। ওরা বলতে চাচ্ছে যে ভোট হাতে দেবে না, সিপিএমকে দিতে পারে, এই কারণে ধরে ওকে মেরেছে। আর ওরা মেরেছে সিপিএম এর লোক, তৃণমূল মেম্বারকে মেরেছে। সিপিএম কোনো ব্যক্তিত্বে বিশ্বাস করে না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হবে এই বক্তব্য রেখেছে। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে প্রতিদিনই, দুর্বলতা হচ্ছে।
সিপিএম মানুষকে নিয়ে রাজনীতি করে, কারা করলো সেটা পুলিশ তদন্ত করে দেখবে। ঝড়ে বিপর্যয়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের আর্থিক সাহায্য দিতে চেয়ে নির্বাচন কমিশনকে মুখ্য সচিবের চিঠি। কি রয়েছে চিঠিতে, কি আবেদন করা হয়েছে জানবো। আমার সঙ্গে রয়েছেন সোমরাজ, প্রতিনিধি সোমরাজ। দেখো, ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে নবান্নের তরফে এবং সেই চিঠিতে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে জলপাইগুড়িতে যে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা এবং তার জেরে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গেছেন কয়েকজন, আহত হয়েছেন শতাধিক, তাদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য দিতে চায় রাজ্য। পাশাপাশি যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য নতুন করে বাড়ি তৈরি করে দিতে চায় রাজ্য। তাই গোটা বিষয়টি নিয়েই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্য সচিব বলে নবান্ন সূত্রে খবর, যাতে জাতীয় নির্বাচন কমিশন এই বিপর্যয় যে হয়েছে তার জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য দেওয়ার অনুমতি দেয়। নবান্ন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশনের তরফে অনুমতি এলেই প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু করবে নবান্ন এবং ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে সেই চিঠিও পৌঁছেছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। আবহাওয়ার খবরে নজর রাখা যাক। এদিকে নির্বাচন, ভোট, উত্তেজনার পারদ চড়ছে, প্রচারের ঝাঁঝ বাড়ছে, এদিকে আবহাওয়াও গরম হচ্ছে। কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি, চাঁদি ফাটা গরমে জেরবার দক্ষিণবঙ্গ। আজ থেকে এই পশ্চিমের জেলাগুলিতে বইবে লু। শনি রবি অর্থাৎ সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণের জন্য ভোগান্তি রয়েছে অপেক্ষা করে। বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ একাধিক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা। তবে পশ্চিমের জেলাগুলিতে আজ থেকে হিটওয়েভ বা লু অর্থাৎ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের একাংশ আজ থেকেই লু। দুপুর সকাল 10টা বেজে গিয়েছে, কি অবস্থা, মানুষ কিভাবে যাওয়া আসা করবেন দেখুন। সবচেয়ে সমস্যা হয় স্কুলে যারা যায় তাদের। এরই মাঝে প্রচারও চলছে এবং না বেরোলেই নয়, সেই কাজের জন্য মানুষকে বেরোতে হচ্ছে। ঝাড়গ্রামের ছবি দেখছেন, মাথা মুখ ঢেকে ছাতা নিয়ে বেরিয়েছেন মানুষ রাস্তায়। রাজু, প্রতিনিধি আমার সঙ্গে এখান থেকে সরাসরি রয়েছেন। রাজু, কি অবস্থা? নিতান্তই প্রয়োজন ছাড়া তো মানুষ বেরোচ্ছেন না, কিন্তু বেরোচ্ছেন যখন কিভাবে বেরোচ্ছেন? দেখো, তুমি প্রথমে বলবো যে তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, আজ প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। সেক্ষেত্রে সকালের তাপমাত্রা প্রায় 40 ছুঁই। আর সকাল থেকেই নাজেহাল জেলাবাসী, কারণ সকালবেলায় যে সমস্ত মানুষ বিভিন্ন কর্মসংস্থানে যাচ্ছেন তারা যেমন ছাতা নিচ্ছেন, ঠান্ডা পানীয় জল নিচ্ছেন এবং মুখে কাপড় জড়িয়েই বাড়ি থেকে বেরোচ্ছেন, কারণ প্রচন্ড পরিমাণে গরম বেড়েছে। কারণ যেভাবে আলিপুর আবহাওয়া দপ্তর যে বলেছে গত 2 দিনে আরো তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, সে জায়গায় তাপমাত্রা যে ঊর্ধ্বমুখী তা দেখলেই বোঝা যাচ্ছে। কারণ শহরে রাস্তাঘাট সেই অর্থে মানুষ দেখা যাচ্ছে না এবং বেশিরভাগ রাস্তায় ফাঁকা রয়েছে। আর যে সমস্ত স্কুলগুলি খোলা রয়েছে সেখানে স্কুলের ছাত্রছাত্রীদেরকে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই প্রচন্ড গরমে। আর এই গরমেই হাঁসফাঁস করছে জেলা এবং তার সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের যে সূত্র মারফিক আমরা যে খবর পাচ্ছি, যেখানে প্রায় 15% ঊর্ধ্বে এই শ্বাস জাতীয় রোগের সংখ্যা বেড়েছে। কারণ তারা অধিকাংশই হাসপাতালগুলোতে দেখা হয় শ্বাস জাতীয় রোগের সংখ্যাটাই এখন দেখা যাচ্ছে, কারণ যেভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে। অতনু, ঠিকই। এবার একবার বাঁকুড়া, পুরুলিয়ার ছবিও দেখে নেওয়া যাক। দেবব্রত, প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন বাঁকুড়া থেকে। বাঁকুড়ার কি পরিস্থিতি দেবব্রত? একেবারে অতনু, দেখো চড়া রোদ, কারণ কাঠফাটা এই রোদে নাজেহাল হয়ে পড়ছে শহরের মানুষজন। কারণ তুমি জানো বেশ কয়েকদিন ধরেই বাঁকুড়া জেলা অর্থাৎ লালমাটির এই জেলায় তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আজ থেকেই তাপপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে একটু যেন তাপের হাত থেকে বাঁচতে কখনো দেখা যাচ্ছে জলে ঝাঁপ দিতে কচিকাঁচাদের, কখনো নাক মুখ ঢেকেই কিন্তু যারা অতি প্রয়োজনে বাইরে বেরোচ্ছেন তারা নাক মুখ ঢেকে বেরোচ্ছেন, অন্যদিকে ঠান্ডা পানীয় খাচ্ছেন। এভাবেই কিন্তু গরম থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছে শহরের মানুষজন। বছরের এই সময়টায় অর্থাৎ এই লালমাটির জেলায় তাপমাত্রা থাকে চরমে। তুমি দেখেছো এর আগেও তাপমাত্রা ছিল যথেষ্ট, এখন 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। সকাল থেকেই কিন্তু মেঘমুক্ত আকাশ রয়েছে,
চড়া রোদে নাজেহাল হয়ে পড়ছে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরো বাড়ছে। যেমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে, তাপমাত্রার পরিমাণ কিন্তু আরো বাড়বে। স্বাভাবিকভাবেই সতর্ক করা হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। সব মিলিয়ে নাজেহাল হয়ে পড়েছে এই চড়া রোদে। একদিকে যেমন পারদ চড়ছে, অন্যদিকে কিন্তু বাজারঘাটও তেমন শুনশান পরিস্থিতি। অতনু, ঠিকই পারদ চড়ছে, যত সময় গড়াচ্ছে। পুরুলিয়ায় 38, ঝাড়গ্রামেও একই রকম অবস্থা। 42 ঝাড়গ্রামে, 40 ক্রস করে গিয়েছে, 40 পেরিয়েছে বাঁকুড়াতেও। তারই মাঝে আবার ঘন কুয়াশা।